হ্যালো গাইস। তো আজকে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল সংস্থার আইপিও নিয়ে, যার নাম এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এটি দেশের অন্যতম শক্তিশালী এনবিএফসি, মানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি। এই কোম্পানির আইপিও নিয়ে এখন বাজারে কিন্তু বেশ উত্তেজনা রয়েছে। এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস বাজারে আনতে চলেছে প্রায় 12,500 কোটি টাকার ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও। তো ডিআরএইচপি অনুযায়ী এই আইপিওর মধ্যে ফ্রেশ ইস্যু থাকবে 2500 কোটি টাকার, আর অফার ফর সেল থাকবে 10,000 কোটি টাকার। এবার একটা গুরুত্বপূর্ণ কথা, এই আইপিওর মধ্যে কিন্তু শেয়ার হোল্ডার কোটা থাকবে। মানে যদি আপনার কাছে একটি মাত্র এইচডিএফসি ব্যাংকের শেয়ার থাকে, তাহলে আপনি শেয়ার হোল্ডার কোটার অধীনে আইপিওতে আবেদন করতে পারবেন। তাই দেরি না করে আজই যারা এই আইপিও নিয়ে আগ্রহী, তারা একটি করে এইচডিএফসি ব্যাংকের শেয়ার কিনে রাখুন। তো এখন প্রশ্ন হচ্ছে, এই আইপিওতে সাধারণ মানুষ কিভাবে লাভবান হতে পারে, আর বিনিয়োগ করার আগে আমাদের ঠিক কি কি জানা দরকার। যেমন এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস কি ধরনের প্রতিষ্ঠান, কোম্পানি কি কাজ করে, আইপিওতে ইনভেস্ট করা উচিত কিনা, ফিনান্সিয়াল পারফরমেন্স কিরকম এবং লাভের সম্ভাবনা কতটা রয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে কোম্পানির পরিচিতি। এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস হলো এইচডিএফসি ব্যাংকের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। এই কোম্পানি 2007 সালে যাত্রা শুরু করে এবং বর্তমানে এটি ভারতের বৃহৎ এনবিএফসির মধ্যে পড়ছে। মানে মালিকানা সম্পূর্ণ এইচডিএফসি ব্যাংকের হাতেই রয়েছে, যা নিজেই একটি ভরসার নাম। এরপর দেখব কোম্পানি কি কি কাজ করে। এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস মূলত বিভিন্ন ধরনের লোন এবং ইন্স্যুরেন্স সেবা প্রদান করে। এদের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী এরা পার্সোনাল লোন, বিজনেস লোন, গোল্ড লোন, টু হুইলার লোন, কমার্শিয়াল ভেহিকেল লোন, লোন এগেইনস্ট প্রপার্টি, অটো লোন, এন্টারপ্রাইজ বিজনেসেস লোন, ট্র্যাক্টর লোন, জেনারেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স ইত্যাদি সেগমেন্টে কাজ করে। ভারতের প্রায় 1170টি শহরে এদের 1772টিরও বেশি ব্রাঞ্চ রয়েছে। এই কোম্পানি কাজ করে গ্রাসরুট লেভেলে, মানে যেখানে বড় বড় ব্যাংক পৌঁছাতেই পারে না, সেসব জায়গায় এই কোম্পানি সার্ভিস প্রদান করে। আর এটাই এই এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেসের সবচেয়ে বড় শক্তি। তো এবার দেখবো কোম্পানির ফিনান্সিয়াল হেলথ, মানে আইপিওতে ইনভেস্ট করার আগে কোম্পানির আর্থিক স্বাস্থ্যটা জানা খুবই জরুরি। FY 24-25-এ কোম্পানি মিশ্র ফলাফল দিয়েছে। আয় বৃদ্ধি পেয়েছে, কিন্তু নেট প্রফিট কিছুটা কমেছে এবং সম্পদের গুণমানে সামান্য অবনতি ঘটেছে। গত বছর কোম্পানির নেট প্রফিট ছিল 2461 কোটি টাকা, যা এবছর কমে দাঁড়িয়েছে 2176 কোটি টাকার মতো, প্রায় 12% হ্রাস পেয়েছে। অন্যদিকে সুদের আয় আগের বছর ছিল 11,165 কোটি টাকা, যা এবছর বেড়ে 13,835 কোটি টাকায় দাঁড়িয়েছে, অর্থাৎ 24% মতো বৃদ্ধি পেয়েছে। আর এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট, যেটি কিনা আগের বছর ছিল 1.9%, 2025-এ এসে সেটি বেড়ে হয়েছে 2.26%, যা এখনো মোটামুটি কন্ট্রোলে আছে। আর কোম্পানির AUM, মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, যেটি কিনা 1 লক্ষ কোটি টাকারও উপরে। যেহেতু এই কোম্পানি এইচডিএফসি ব্যাংকের মালিকানায়, তাই বাজারে এর প্রতি বিশ্বাস এবং কনফিডেন্স দুটিই কিন্তু বেশি। এবার আমরা আইপিওতে ইনভেস্ট করার আগে ভালো আর খারাপ দুটো দিকই দেখে নেব। তো ভালো দিকগুলো কি কি? যেমন মালিক এইচডিএফসি ব্যাংক, ভারতের ফিনান্সিয়াল চাহিদা বাড়ছে, রুরাল এবং সেমি আরবান এলাকায় এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটি একটি লাভজনক ব্যবসা এবং এর এনপিএ কিন্তু নিয়ন্ত্রণে আছে। আচ্ছা, যেই দিকগুলোতে আমাদের একটু সতর্ক নেওয়া দরকার, সেই দিকগুলো কি কি আমরা একটু দেখে নিই চলুন। যেমন এনবিএফসির ওপরে আরবিআইয়ের কিন্তু নজরদারি দিন দিন ক্রমশ বাড়ছে। যেমন ইন্টারেস্ট রেট ওঠানামা করলে প্রফিট মার্জিনে প্রভাব পড়তে পারে। আইপিওর ভ্যালুয়েশন যদি বেশি হয়, তাহলে লাভের সম্ভাবনা কমে যেতে পারে। যেমন আমরা হুন্ডাইয়ের আইপিওতে দেখেছিলাম, আইপিওর ভ্যালুয়েশন বেশি হওয়ার কারণে বাজার সেটিকে ভালোভাবে গ্রহণ করতে পারেন। ঠিক তেমনি LIC, SBI কার্ড, শ্রীরাম ফিন্যান্সের ক্ষেত্রেও আমরা কিন্তু এই একই জিনিসটি দেখতে পেয়েছিলাম। তাই ইনভেস্ট করার আগে দরকার সঠিক স্ট্র্যাটেজি। আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন, তাহলে এই আইপিও হতে পারে আপনার জন্য একটি চমৎকার সুযোগ। কিন্তু অবশ্যই ইনভেস্ট করার আগে দেখে নেবেন আইপিওর প্রাইস ব্যান্ড, জিএমপি বা গ্রে মার্কেট প্রিমিয়াম এবং কোম্পানির সর্বশেষ ফিনান্সিয়াল ডকুমেন্ট। তাহলে আপনিও কি এই আইপিওতে ইনভেস্ট করতে আগ্রহী? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর এইরকম আরও ইনভেস্টমেন্ট, আইপিও এবং ফিনান্স সংক্রান্ত ভিডিও পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।